সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শরীফ। বস, জি। কফিল খাল্লি বাল্লি। কেন? আকামার মেয়াদ 6 মাস নাই, কফিল খাল্লি বাল্লি। মানে আকামার মানে মেয়াদ 6 মাস নেই, কফিল খালি বললে আমার বুঝায় বলো কি বলতে চাচ্ছ তুমি? বিষয়টা হচ্ছে যে অনেকে কল দিয়ে বলে যে আকামার মেয়াদ 6 মাস নাই, এখন চাইলে তো যে কোনো জায়গায় কফেলা হয়ে যেতে পারবো, হ্যাঁ অবশ্যই। এই জি। ধরনের কথা বলে। জি, তার মানে কি কফিল খালি বললি? হ্যাঁ, বলতেছে কফিল খাল্লি বাল্লি, মানে ও বলতেছে যে চাইলেও কফিল টার্মিনেট আর করতে কিছুই করতে পারবে না, পারবে না। কফিল কিছুই করতে পারবে না। আচ্ছা আচ্ছা, বসো বসো, আমি একটু বিষয়টা তোমার সাথেও শেয়ার করি এবং আমার দর্শকের সাথেও একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। দেখেন, ওই যে শরীফে যে কথাটা বলল কফিল খাল্লি বাল্লি, হ্যাঁ, এরকম প্রশ্ন কিন্তু আমিও পূর্বে যখন আমি সবসময় ফোন রিসিভ করতাম তখন কিন্তু এই ধরনের প্রশ্ন আমি পেতাম। ঠিক আছে, কফিল খাল্লি বাল্লি এটা কোন ধরনের লোকেরা বলে জানেন? যারা কফিল সম্পর্কে জানে না, কফিলের পাওয়ার সম্পর্কে জানে না, এই ধরনের প্রবাসীরা কিন্তু এই ধরনের কথা কিন্তু বলতে পারে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই ইকামার ম্যাথ না থাকলে কফিল কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না এই বিষয়ে তথ্য দিব এবং বুঝিয়ে বলার চেষ্টা করব যে আদৌ কি কফিল খাল্লি বাল্লি না কফিলের অনেক বড় পাওয়ার আছে। এটাই আজকের ভিডিওতে একটু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি এখনো যারা ফলো করেননি দয়া করে ফলো দিয়ে রাখবেন। দেখেন, সবসময় আমি একটা কথা বলি যে সৌদি আরবে যে আমাদের কফিল, সে হচ্ছে এক ধরনের সুপারম্যান। তার কাছে সুপার পাওয়ার আছে। আর সেই সুপার পাওয়ার ব্যবহার করে একটা কর্মীর উপরে কফিল চাইলে অনেক কিছুই কিন্তু করতে পারে। কফিল মানে কে? কোন একটা সৌদি। আর সৌদি মানে কে? সৌদি আরবের নাগরিক। আমরা কিন্তু সৌদি আরবের নাগরিক না, আমরা ভিনদেশী, আমরা আজনবী, আমরা অন্য একটা দেশের নাগরিক। সেই দেশ থেকে আমরা সৌদি আরবে এসেছি কাজ করার জন্য। আর সৌদি আরবের এই অল্প সংখ্যক জনগণকে মেনটেন করার জন্য কিন্তু সৌদি সরকারের এত বৃহৎ আইনের কিন্তু প্রয়োজন নেই। জাস্ট আমাদের মতো প্রবাসীদের মেনটেন করার জন্যই কিন্তু সৌদি আরবের আইন কানুন এত কড়া। যদি সৌদি আরবের আইন কানুন হালকা পাতলা থাকতো তাহলে কিন্তু আমরা আজনবীরা যখন যেটা খুশি কিন্তু করতে পারতাম। যার কারণে সৌদি আরবের আইন কানুনও কিন্তু একটু কড়া। এখন আপনার কফিল আপনার সুপারম্যান কেন আমি বলতেছি, তার কাছে সুপার পাওয়ার কেন আছে সেটা বলতেছি। কারণ সে আপনাকে কিছু করতে পারবে না আপনি চিন্তা করতেছেন, কিন্তু তারপরেও আপনাকে অনেক কিছু করতে পারবে, এই পাওয়ারটা কিন্তু কফিলের কাছে আছে। কারণ অনলাইন সিস্টেমে অনেক অপশন আছে, অনেক ফাঁক ফোকর আছে যেগুলো সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় দিয়ে রেখেছে। আমরা অনেক সাধারণ কফিলের খপ্পরে পড়ি, যার কারণে সেই সাধারণ কফিল অনেক কিছু বুঝতে পারে না, যার কারণে আপনার কোনো ক্ষতিও করতে পারে না। কিন্তু এরকমও চালাক কফিল আছে যেগুলো কিন্তু আপনার কিছু করতে পারবে না নিয়ম কারণে, কিন্তু তারপরেও আপনার অনেক বড় ক্ষতি করবে। এটা কিন্তু কফিলের সেই পাওয়ারটা আছে। বুঝতে পারছো? আমি আরেকটু ভালো করে বুঝিয়ে বলতেছি। আমাদের হয়তোবা প্রত্যেকেরই মনে আছে 25শে অক্টোবর 2022-এর কথা। এই 25শে অক্টোবর 2022-এ বেশ কিছু আইনের পরিবর্তন করা হয় বা সংশোধন করা হয়। এই 25শে অক্টোবর 2022-এ বলা হয় যে আমেল আইডি পেশার যে সকল প্রবাসী আছে তাদেরকে কোনো কফিল সরাসরি হুরুপ দিতে পারবে না। তখন টার্মিনেট সিস্টেমটা চালু হয়। হুরুপ সিস্টেমটা বাতিল করে টার্মিনেট সিস্টেমটা চালু হয়। আর এই টার্মিনেট সিস্টেমটা চালুর পাশাপাশি হুরুপ কিন্তু তুলে দেয়নি, হুরুপ দেওয়ার সিস্টেমের পরিবর্তন করে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই 25শে অক্টোবর 2022-এর আগে যাদেরকে হুরুপ দিয়েছিল সাধারণ সিস্টেমে, তারা কিন্তু এখনো চাইলে তলবের মাধ্যমে বৈধ হতে পারবে। তবে বেশ কিছুদিন পূর্বে কিন্তু এটা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন কিন্তু আমরা তলব দিলে তলবটি যাচ্ছে না, অনেকেই কিন্তু কাফালা হতে পারতেছে না। এখন বিষয়গুলো সেগুলো আমি বলতেছি না, বিষয়টা হচ্ছে এই যে 25শে অক্টোবর 2022-এ হুরুপ প্রথাটার সিস্টেমের পরিবর্তন করলো, টার্মিনেট সিস্টেমটা চালু করলো, সেখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে আপনার যদি এগ্রিমেন্টের মেয়াদ থাকে এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে, এই দুইটা শর্ত সাপেক্ষে আপনাকে কিন্তু চাইলেই কফিল টার্মিনেশন করতে পারবে। অর্থাৎ আপনার কন্ট্রাক্টের বা এগ্রিমেন্টের মেয়াদ আছে প্লাস ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে, এক্ষেত্রে কফিল চাইলেই আপনাকে টার্মিনেট করতে পারবে। আর টার্মিনেট মানে কি? 2 মাস টাইম পাবেন, 2 মাসের ভিতরে হয় কাফালা হবেন না হলে দেশে চলে যাবেন। যদি কাফালাও না হতে পারেন, দেশেও না যেতে পারেন, তাহলে
অটোমেটিকলি আপনার সিস্টেমে 2 মাস পর কিন্তু হুরুপ চলে আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম হুরুপের সিস্টেম কিন্তু আছে, সেটার একটু পরিবর্তন করা হয়েছে, জাস্ট এতটুকু। এখন আপনার কন্ট্রাক্টের মেয়াদ আছে নাকি ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে এটা আপনি কিভাবে বুঝবেন, বা যদি না থাকে তাহলে কফিল কোনো কিছু করতে পারবে কিনা? যেমন ধরেন আপনার ইকামার মেয়াদ আছে 1 বছর কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ, তাহলে আপনার কফিল ইকামার মেয়াদ থাকাকালীন সময়ে আপনাকে কি করতে পারবে? খুরুজ নেহাই দিতে পারবে, কিন্তু আপনাকে টার্মিনেশন করতে পারবে না। কারণ টার্মিনেশন করার শর্ত হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদও থাকতে হবে, পাশাপাশি আপনার কি থাকতে হবে? কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টের মেয়াদও থাকতে হবে। এখন ধরেন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আপনার এগ্রিমেন্টের মেয়াদ আছে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই। এক্ষেত্রে কফিল কি করতে পারবে? মাত্র মক্তবাল আমেলে 100 রিয়াল নামিয়ে সেটাকে পেমেন্ট করবে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার 1 বছর ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি পাবে। ভালো করে বোঝো, তুমি সহ বোঝো, কাস্টমারকে বুঝাইতে পারবা, ঠিক আছে? যেমন ধরেন আপনার এগ্রিমেন্টের মেয়াদ আছে, ইকামার মেয়াদ নেই, ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই। এখন কফিল চাইলে 100 রিয়াল পেমেন্ট করে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করতে পারবে। ইকামা বানাতে হবে না, জাস্ট মক্তবানালটা নামাবে, 100 রিয়াল পেমেন্ট করবে, আপনার 1 বছরের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি পেয়ে যাবে। ইকামা বানাতে হলো না, কিন্তু ওয়ার্ক পারমিটের মেয়াদ অটোমেটিকলি বৃদ্ধি হয়ে গেল। তাহলে এগ্রিমেন্টের মেয়াদ যদি থাকে, ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি থাকে, তাহলে এই দুইটার সমন্বয়ে আপনাকে কিন্তু টার্মিনেট হুরুপ দিতে পারবে। এখানে আরেকটা বিষয় একটু বুঝিয়ে বলতেছি। আমরা অনেকেই মনে করি যে আমাদেরকে এগ্রিমেন্টের উপরে বা আমাদের কন্ট্রাক্টের উপরে টার্মিনেট করেছে মানেই আমাদের হুরুপ চলে আসবে, বিষয়টা তেমনটা না। আপনি কুয়ার ভিতরে আপনি নিজে চাইলেও আপনার কন্ট্রাক্ট বাতিল করতে পারবেন, কফিল চাইলেও কফিল কন্ট্রাক্ট বাতিল করতে পারবে। কন্ট্রাক্ট বাতিল করা মানে এই না যে আপনার হুরুপ আসবে। কন্ট্রাক্ট বাতিল করার সাথে সাথে ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকলে আরো বেশ কিছু অপশন আসবে। আপনি 15 দিন হয়েছে পলাতক, বা আপনি 1 বছর হয়েছে পলাতক, আপনি 3 মাস হয়েছে পলাতক, এরকম অপশন আসবে। এই অপশনের ভিতরে একটা অপশন সিলেক্ট করে আপনাকে পলাতক ঘোষণা করতে হবে। সোজা কথা, আপনাকে ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকার সময় আপনাকে পলাতক ঘোষণা করতে হবে। যদি পলাতক ঘোষণা না করে শুধুমাত্র এগ্রিমেন্টের উপরে বা কন্ট্রাক্ট বা অনলাইন এগ্রিমেন্টের ভিতরে যদি টার্মিনেট করে, এক্ষেত্রে হুরুপ আসবে না। আপনাকে পলাতক ঘোষণা করার পর আপনার হুরুপটা আসবে, তবে 2 মাস পরে। যদি এই 2 মাসের ভিতরে আপনি কোনো কিছু সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু হুরুপটা আসবে না। তাহলে দেখেন এই জায়গাতে বোঝা যাচ্ছে কি কফিল কিন্তু সুপারম্যান, কফিলের কাছে সুপার পাওয়ার কিন্তু আছে। আপনার ইকামার মেয়াদ নেই, কিন্তু আপনার এগ্রিমেন্টের মেয়াদ কিন্তু থাকতেই পারে। কারণ আমরা নতুন যে সকল প্রবাসী আছি সাধারণত তাদের সাথে 2 বছরের এগ্রিমেন্ট করে তারপর সৌদি আরবে নিয়ে আসে, 2 বছরের। তাহলে আসার পর আপনাকে ইকামা দিচ্ছে কয় মাসের? 3 মাসের। কিন্তু আপনার এগ্রিমেন্ট আছে কত দিনের? 2 বছরের। তাহলে আপনার 3 মাস পর ইকামার মেয়াদ শেষ, 6 মাস হয়ে গেছে, কফিল মনে করতেছেন কিছুই করতেছে না, চাইলেই করতে পারবে, কারণ আপনার সাথে এগ্রিমেন্টের মেয়াদ এখনো আছে। আশা করি বুঝতে পেরেছেন, তুমিও বুঝতে পেরেছো আশা করি। কারণ এগ্রিমেন্টের মেয়াদ থাকা, ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকা, এই দুইটার সমন্বয়ে একটা কফিল কিন্তু চাইলেই আপনাকে টার্মিনেশন করতে পারবে। তাহলে কফিল খাল্লি বাল্লি এই জিনিসটা বললেই কিন্তু চলবে না। এবং আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেমন ধরেন আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই, আপনার ইকামার মেয়াদ নেই, আপনার কন্ট্রাক্টের মেয়াদ নেই, এখনো আপনি বলতেছেন খাল্লি বাল্লি কফিল আর কিছুই করতে পারবে না। ভাই, এরপরেও অনেক রাস্তা আছে করার, শুধু ব্যবহার করবে, করে ফেলবে। রাস্তা তার জানা আছে, করে ফেলবে। তার রাস্তা জানা নাই, আপনার সাথে কিছু করবে না। চাইলে সে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলাও দিতে পারবে, সে যদি চায়। আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে যখন মামলা দিবে, আপনি যদি মামলা না নিয়ে যদি না লড়েন, তাহলে কিছু করতে পারবেন না। আমরা ভুলগুলো কিন্তু এটাই করি, যে কফিল আমার নামে মামলা করেছে, মিথ্যা মামলা, তার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু মামলাটা দেখেই আমি ভয়ে কেঁপে দিলাম, শেষ, আমি ঘরের কোনায় বসে আছি। যদি আপনি ঘরের কোনায় বসে থাকেন, একটা মামলা নির্দিষ্ট মেয়াদ রয়েছে, ওই মেয়াদ শেষ হয়ে গেলে আপনি পরবর্তীতে যাবেন আর কিছুই করতে পারবেন না। যদি 10,000 রিয়ালের মামলা করে 10,000 রিয়াল দিয়েই এটাকে সমাধান করতে হবে। কিন্তু মামলা পাওয়ার সঙ্গে সঙ্গে যদি এটার অ্যাকশন আপনি নেন, কফিল যদি প্রমাণ না করতে পারে, তাহলে কিন্তু মামলা নিষ্পত্তি হয়ে যাবে। আমরা কিন্তু এই ভুলটাই করি, মামলা দেওয়ার পর চুপচাপ বসে থাকি। এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তাই কফিলকে সম্মান দিয়ে কথা বলতে হবে, কফিলকে অবশ্যই ভয় পেতে হবে। কফিল চাইলে অনেক কিছুই কিন্তু আপনার বিরুদ্ধে করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।